Welcome all of you who are watching and listening me right now. এই মুহূর্তে যারা আমাকে দেখছো শুনছো তোমাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত। আজকে আমরা ক্লাস 10 এর লেসন 1 ফাদার্স হেল্প এর ইউনিট 2 দ্বিতীয় ইউনিট নিয়ে আজকে আমরা আলোচনা করব, ডিসকাস করব। Swami hoped that with these his father would be made to see why he must avoid school for the day. স্বামী হোপড দ্যাট, স্বামী আশা করেছিল যে উইথ দিস, এইভাবে হিজ ফাদার উড বি মেড টু সি, তার বাবাকে দেখানো যাবে বা তার বাবাকে বোঝানো যাবে যে ওয়াই, কেন, হি মাস্ট অ্যাভয়েড স্কুল, তার স্কুলে যাওয়া উচিত নয়, ফর দ্য ডে, ওই দিন বা ওই দিনকের জন্য কেন তার স্কুলে যাওয়া উচিত নয়। বাট ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন, বাট ফাদার্স বিহেভিয়ার, কিন্তু তার বাবার আচরণ টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন, এক অপ্রত্যাশিত বাঁক নিল বা মোড় নিল, অর্থাৎ তার বাবার আচরণ একটু পরিবর্তন হলো। হি প্রপোজ টু সেন্ড এ লেটার উইথ স্বামী টু দ্য হেডমাস্টার। হি প্রপোজড, তিনি প্রস্তাব দিলেন, অর্থাৎ তার বাবা প্রস্তাব দিলেন, টু সেন্ড এ লেটার, একটি চিঠি পাঠানোর, উইথ স্বামী, স্বামীকে দিয়ে, টু দ্য হেডমাস্টার, হেডমাস্টার মহাশয়কে। তিনি প্রস্তাব দিলেন যে স্বামীকে দিয়ে তিনি হেডমাস্টারকে একটি চিঠি পাঠাবেন। নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম স্বামী উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড। নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট, কোনো প্রতিবাদী, ফ্রম স্বামী, স্বামীর তরফ থেকে কোনো প্রতিবাদী, উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড, তার বাবার মন পরিবর্তন করতে পারবে না বা তার বাবার মন পরিবর্তন করতে পারল না। By the time Swami was ready to leave for school, father had composed a long letter to the headmaster. By the time Swami was ready, যে সময় বা যতক্ষণে স্বামী প্রস্তুত হলো, টু লিভ ফর স্কুল, স্কুলে যাওয়ার জন্য স্বামী যতটুকু সময়ে প্রস্তুত হলো, ফাদার হ্যাড কম্পোজড, বাবা সেই সময় লিখে ফেললেন, এ লং লেটার, একটি বড় চিঠি, একটি লম্বা চিঠি, টু দ্য হেডমাস্টার, হেডমাস্টার মশাইকে, বাবা হেডমাস্টার মশাইকে একটি বড় চিঠি লিখে ফেললেন। হি পুট ইট ইন অ্যান এনভেলপ অ্যান্ড সিল্ড ইট। হি পুট ইট, তিনি এটিকে রাখলেন, অর্থাৎ তিনি চিঠিটিকে রাখলেন, চিঠিটিকে তিনি ভরলেন, ইন অ্যান এনভেলপ, একটি খামে, অ্যান্ড সিল্ড ইট, এবং সেই খামটির তিনি মুখ বন্ধ করে দিলেন। হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার, স্বামী আস্কড অ্যাপ্রিহেন্সিভলি, স্বামী বাবাকে জিজ্ঞেস করছে, হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার, বাবা তুমি কি লিখেছ? স্বামী জিজ্ঞাসা করলো, অ্যাপ্রিহেন্সিভলি, ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলো, দুশ্চিন্তাগ্রস্তভাবে জিজ্ঞাসা করলো। ওর বাবা বলছে, নাথিং ফর ইউ, গিভ ইট টু হেডমাস্টার অ্যান্ড গো টু ইউর ক্লাস। নাথিং ফর ইউ, তোমার জন্য কিছু লেখা হয়নি, তোমার জন্য কিছু লিখেন। ওর বাবা বলছে, স্বামীকে বলছে ওর বাবা যে তোমার জন্য কিছু লেখা হয়নি, গিভ ইট টু হেডমাস্টার, এটা তোমার হেডমাস্টার মহাশয়কে দিবে, অ্যান্ড গো টু ইউর ক্লাস, আর তোমার নিজের ক্লাসে চলে যাবে। স্বামী বলছে, হ্যাভ ইউ রিটেন এনিথিং, হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল, হ্যাভ ইউ রিটেন এনিথিং, তুমি কি কিছু লিখেছ অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল, আমাদের শিক্ষক স্যামুয়েলের সম্পর্কে? ওর বাবা বলছে, ইয়েস, প্লেন্টি অফ থিংস, হ্যাঁ অনেক কিছু লিখেছি, প্লেন্টি অফ থিংস, অনেক কিছুই লিখেছি। স্বামী বলছে, হোয়াট হ্যাজ ইট ডান ফাদার, বাবা উনি কি করেছেন, তিনি কি করেছেন, আমার টিচার কি করেছেন? ওর বাবা বলছে, এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার, গিভ ইট টু হেডমাস্টার। এভরিথিং ইজ দেয়ার, সমস্ত কিছুই লেখা রয়েছে, ইন দ্য লেটার, ওই চিঠিতে, গিভ ইট টু হেডমাস্টার, এই চিঠিটি তোমাদের হেডমাস্টারকে দিয়ে দেবে। স্বামী went to school. Swami went to school feeling that he was the worst boy on earth.
স্বামী ওয়েন্ট টু স্কুল, স্বামী স্কুলে গেল, ফিলিং দ্যাট, এই অনুভূতি নিয়ে বা এরকম ভাবতে ভাবতে যে হি ওয়াজ দ্য ওস্ট বয়, সে হচ্ছে নিকৃষ্টতম ছেলে, খুব খারাপ ছেলে অন আর্থ, পৃথিবীর সে সব থেকে খারাপ ছেলে, এই মনোভাব নিয়ে এই অনুভূতি নিয়ে স্বামী স্কুলে গেল। হিজ কনসেন্স বোদার্ড হিম, হিজ কনসেন্স, তার বিবেক, বোদার্ড হিম, তাকে কষ্ট দিচ্ছিল, তাকে বিব্রত করছিল। He wasn't at all sure if his description of Samuel had been accurate. He wasn't at all sure, সে আদৌ নিশ্চিত ছিল না। If his description of Samuel, স্যামুয়েল স্যার সম্পর্কে তার দেওয়া যে বর্ণনা, সে বর্ণনাটি had been accurate, সঠিক ছিল কিনা সেটা নিয়ে সে নিশ্চিত ছিল না। He felt he had mixed up the real and the imagined. He felt, তার মনে হলো, হি হ্যাড মিক্সড আপ, যে সে মিশিয়ে ফেলেছে, সে গুলিয়ে ফেলেছে, দ্য রিয়েল অ্যান্ড দ্য ইমাজিন্ড, আসল সত্য বা আসল বাস্তবের সঙ্গে কল্পনাকে সে মিশিয়ে ফেলেছে। স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল। স্বামী স্টপড, স্বামী দাঁড়ালো, অন দ্য রোড সাইড, রাস্তার ধারে, টু মেক আপ হিজ মাইন্ড, মনস্থির করার জন্য, অ্যাবাউট স্যামুয়েল, স্যামুয়েল স্যারের ব্যাপারে, স্যামুয়েল স্যারের ব্যাপারে মনস্থির করার জন্য স্বামী রাস্তার ধারে দাঁড়ালো। স্যামুয়েল was not such a bad man after all. স্যামুয়েল was not such a bad man after all. আসলে সত্যিকার অর্থে স্যামুয়েল স্যার অতটা বাজে লোক ছিলেন না, অতটা খারাপ মানুষ তিনি নন। Personally, he was much more friendly than the other teachers. পার্সোনালি, ব্যক্তিগতভাবে, হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি, তিনি অনেক বেশি বন্ধু মনোভাবাপন্ন ব্যক্তি, তিনি অনেক বেশি সহৃদয় মানুষ, দেন দ্য আদার টিচার্স, অন্যান্য শিক্ষকদের তুলনায় তিনি ব্যক্তিগতভাবে অনেক বেশি বন্ধু মনোভাবাপন্ন। স্বামী অলসো ফেল্ড স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর হিম। স্যামুয়েল অলসো ফেল্ড, স্বামীর আরও মনে হলো যে স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড, স্যামুয়েল স্যার এক বিশেষ পছন্দ রয়েছে, ফর হিম, তার প্রতি, স্যামুয়েল স্যারের তার প্রতি এক বিশেষ পছন্দ রয়েছে, মানে তাকে বিশেষভাবে মনোযোগ দেয়, তাকে বিশেষভাবে যত্ন করে, এটা তার মনে হলো। স্বামীজ হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন, এই এত কিছু ভাবার ফলে স্বামীজ হেড ওয়াজ ডিজি, স্বামীর মাথা ঝিমঝিম করতে লাগলো, ডিজি মানে ঝিমঝিম করা, উইথ কনফিউশন, কনফিউশনে তার মাথা ঝিমঝিম করতে লাগলো। He could not decide if Samuel really deserved the allegations made against him in the letter. He could not decide, সে মনস্থির করতে পারল না, if Samuel really deserved, স্যামুয়েল স্যার কি সত্যি প্রাপ্য ছিল, দ্য অ্যালিগেশনস, সেই অভিযোগগুলির, মেড এগেনস্ট হিম, যে অভিযোগগুলি তার বিরুদ্ধে করা হয়েছে, ইন দ্য লেটার, চিঠিতে স্যামুয়েল স্যারের সম্পর্কে যে অভিযোগগুলো করা হয়েছে, সেই অভিযোগগুলো সত্যি সত্যিই কি স্যামুয়েল স্যারের প্রাপ্য, সেই অভিযোগগুলো কি সত্যি স্যামুয়েল স্যারের, সেই অভিযোগগুলো কি তিনি সেই অভিযোগগুলোর কি অধিকারী, সত্যি কি যে অভিযোগগুলো লেখা হয়েছিল তার সম্পর্কে সেগুলো কি সত্যি সঠিক, এটা নিয়ে তার মনে কনফিউশন তৈরি হলো। দ্য মোর হি থট অফ স্যামুয়েল, দ্য মোর স্বামী গ্রিভড ফর হিম। দ্য মোর হি থট অফ স্যামুয়েল স্যারের কথা তার যতই মনে পড়তে লাগলো, সে যতই ভাবতে লাগলো, দ্য মোর স্বামী গ্রিভড ফর হিম, ততই স্বামী তার জন্য কষ্ট পেতে লাগলো। গ্রিভড মানে এখানে কষ্ট পাওয়া বা যন্ত্রণা পাওয়া। টু রিকল স্যামুয়েলস ডার্ক ফেস, হিজ থিন mustache, unshaven cheek and yellow coat filled Swaminathan with sorrow. টু রিকল স্যামুয়েলস ডার্ক ফেস, স্যামুয়েল স্যারের কালো মুখ যতবারই তার মনে পড়তে লাগলো, হিজ থিন মুস্টেস, তার পাতলা গোফ, আনশেভেন চেক, তার দাড়ি না কামানো গাল, অ্যান্ড ইয়েলো কোট, এবং হলুদ কোট, যতই তার এগুলো মনে পড়তে লাগলো ততই ফিল স্বামীনাথন উইথ সরো, স্বামীনাথনকে মনে হয় যেন দুঃখে ভরিয়ে দিল, এই সমস্ত কিছু স্বামীনাথনকে দুঃখ ভারাক্রান্ত করে তুলল। যাই হোক, এটুকু ইউনিট 2, এবার আমরা এক্সারসাইজগুলো দেখব। ওকে, choose the correct alternative to complete the following sentences. প্রথম MCQ কোশ্চেন,
Father decided to send the headmaster A. বাবা স্থির করলেন, ফাদার ডিসাইডেড টু সেন্ড হেডমাস্টার, যে তিনি হেডমাস্টার মশাইকে কী পাঠাবেন, কী পাঠানোর স্থির করেছিলেন, চিঠি পাঠানোর স্থির করেছিলেন। লেটার, নাম্বার 3, 3 নম্বরটা অ্যান্সার হবে। নাম্বার বি, ওয়াইল গোয়িং টু স্কুল স্বামী ওয়াজ বোদার্ড বাই, যখন স্বামী স্কুলে যাচ্ছিল তখন সে কি জন্য দুশ্চিন্তাগ্রস্ত হয়েছিল বা কোন জিনিসটা তাকে যন্ত্রণা দিচ্ছিল, কিসের দ্বারা সে যন্ত্রণা বোধ হয়েছিল, তার কনসেন্স, তার বিবেকের যন্ত্রণার দ্বারা সে যন্ত্রণা বোধ করছিল, সে দুশ্চিন্তাগ্রস্ত হয়েছিল। তাহলে নাম্বার 1, 1 নম্বরটা অ্যান্সার হবে কনসেন্স। নাম্বার সি, দ্য কালার অফ স্যামুয়েলস কোট ওয়াজ, স্যামুয়েলসের কোটের রংটি কীরকম ছিল? ইয়েলো, হলুদ রং ছিল। ওকে, নেক্সট এক্সারসাইজ নাম্বার 5, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। নিচের বাক্যগুলো পূরণ করতে বলছে পাঠ্যাংশ থেকে উইথ ইনফরমেশন, তথ্য নিয়ে। কি বলছে? ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান, বাবার আচরণ টুক অ্যান বলতে এখানে নিল, কি নিল? একটি অপ্রত্যাশিত বাঁক নিয়েছিল, অপ্রত্যাশিত টার্ন নিয়েছিল, আনএক্সপেক্টেড টার্ন। তাহলে আনএক্সপেক্টেড টার্ন হবে অ্যান্সার। নাম্বার বি, স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং, স্বামী স্কুলে গেল ফিলিং, এই অনুভূতি নিয়ে বা এরকম ভাবতে ভাবতে, কি ভাবতে ভাবতে বা কীরকম অনুভূতি নিয়ে সে স্কুলে গেছিল? সে এই অনুভূতি নিয়ে গেছিল যে দ্যাট হি ওয়াজ দ্য ওর্স্ট বয় অন আর্থ, যে সে এই পৃথিবীর সব থেকে খারাপ ছেলে, সব থেকে নিকৃষ্টতম ছেলে। নাম্বার সি, স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু, স্বামী স্কুলে যাওয়ার সময় যেতে যেতে সে রাস্তার পাশে দাঁড়িয়েছিল। কেন দাঁড়িয়েছিল? সে দাঁড়িয়েছিল টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল স্যারের ব্যাপারে মনস্থির করার জন্য সে দাঁড়িয়েছিল। ওকে, নেক্সট নাম্বার 6, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। নাম্বার 1, where did father put the letter, বাবা কোথায় তার চিঠিটি লিখেছিলেন? যে চিঠিটি তিনি স্যামুয়েল স্যারকে লিখেছিলেন সেই চিঠিটি বাবা লিখে কোথায় রেখেছিলেন? একটি এনভেলপের মধ্যে রেখেছিলেন। তাহলে অ্যান্সারটা কী লিখবো? ফাদার পুট দ্য লেটার ইন অ্যান এনভেলপ অ্যান্ড সিলড ইট, বাবা চিঠিটি একটি খামে ভরে রেখেছিলেন, এনভেলপে ভরে রেখেছিলেন এবং সেটির মুখ বন্ধ করে দিয়েছিলেন, সিলড ইট, মুখ বন্ধ করে দিয়েছিলেন। নেক্সট নাম্বার বি, হোয়াট ডিড স্বামী ফেল টু ডিসাইড অ্যাবাউট স্যামুয়েল, স্বামী কিসের ব্যাপারে সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছিল? স্যামুয়েল স্যার সম্পর্কে স্বামী কিসের ব্যাপারে সিদ্ধান্ত নিতে অসফল হয়েছিল বা ব্যর্থ হয়েছিল? স্বামী, অ্যান্সার কী হবে? স্বামী ফেইলড টু ডিসাইড if Samuel really deserved the allegations made against him in the letter. স্বামী এটা মনস্থির করতে পারছিল না, ফেল টু ডিসাইড, যে ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ, স্যামুয়েল স্যার কি সত্যি প্রাপ্য ছিল দ্য অ্যালিগেশনস, সেই অভিযোগগুলির, মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার, যে অভিযোগগুলির তার বিরুদ্ধে করা হয়েছে চিঠিটির মধ্যে। ওকে, নাম্বার সি, হাউ ডিড স্যামুয়েল লুক, স্যামুয়েল স্যার দেখতে কেমন ছিলেন? কেমন ছিলেন দেখতে? স্যামুয়েল হ্যাড ডার্ক ফেস, স্যামুয়েল স্যারের মুখটি ছিল কালো। থিন মুস্ট্যাশ, তার পাতলা গোঁফ ছিল। আনশেভেন চিক, দাড়ি না কামানো গাল ছিল। অ্যান্ড ইউজ টু ওয়্যার, এবং তিনি পরিধান করতেন, তিনি পরতেন, কি পরতেন? এই ইয়েলো কোট, একটি হলুদ কোট তিনি পরতেন। যাই হোক, এখান থেকে ইউনিট 2 শেষ। এরপরে আমরা নেক্সট ইউনিট 3 পড়ব। ওকে, যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ফলো করবে এবং শেয়ার করবে।